মেয়েটার লাইফ নষ্ট, এমন ঘটনা ঘটছে। এই বুড়িয়ানগুলো রোগ সিঁড়ি নিছে, বুসি রোগেরও রোগ ওই সিঁড়ি নিছে। দয়া করি আপনারা বললেন আমরা এখন আনি আসলে লই নিয়েছি। পরীক্ষা দেওয়াত গেছিল, এসএসসি পরীক্ষা দেওয়াত। তখন ড্রাইভারে তারা গ্যাঞ্জাম করছেন, তারা মাইল লাগাইছেন। আমার বই নাচলা রিস্কাত বনো, তারা 4-5 জন মানুষ ইয়া ড্রাইভারে গুরুত্বভাবে তারা মারধর করছে। করা বাদে আমার বোন রিস্কাত আসছিল, তাইরে উল্টাইয়া ফলাইয়া খালো, রিস্কা তাই রুফে ফালাইয়া তারা হত্যার চেষ্টা করছে। তারা এমন ভাবে করছে, তারা তো লাগছে এটা যে অন্য কোনো উদ্দেশ্য আছে, অপহরণের উদ্দেশ্য আছে। কারণ আমার একটা বাচ্চি স্কুলে যাওয়ার পথে এসএসসি পরীক্ষা দেওয়া, কারণ বাদেশ্বরের কিছু সন্ত্রাস পাঠিয়ে আমার বাচ্চিরে এমন জুলুম করছেন, জুলুমের কোনো শেষ নাই। যাই হোক আমার বাচ্চি বাঁচিয়ে হওয়া লাগি। এই মাসের 10 তারিখ অর্থাৎ 10 মে আমাদের বাগেরঘাট উচ্চ বিদ্যালয় কলেজের একজন ছাত্রী, তার নাম হচ্ছে সূচনা আক্তার সাকি, তার গ্রামের বাড়ি হচ্ছে কালীজুরি। সে একজন এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা দেওয়ার জন্য তার বাড়ি থেকে আলেমদাদ উচ্চ বিদ্যালয়, যেহেতু তার পরীক্ষার কেন্দ্র, যাওয়ার পথে রিক্সা যুগে যখন সে যাচ্ছিল, সুন্দরপুরের পাশাপাশি যখন সে যায়, বাদেশ্বরের একটি পিকআপ একটি সার নিয়ে যাচ্ছিল, তখন ওই রিক্সার সাথে ওই পিকআপের ছোটখাটো একটি সংঘর্ষ হয়। তো পরবর্তীতে তাদের ড্রাইভারে কথা কাটাকাটি হয়। কিছু সময় পর যখন এই রিক্সার ড্রাইভার এই ছাত্রীদেরকে পরীক্ষার হলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই মোস্তফা কমিউনিটি সেন্টার চন্দরপুর, ওইখানে যখন যাওয়ার পথে ছিল, ঠিক সেই সময় ওই যে পিকআপে থাকা ড্রাইভারের সাথে আরো 3 জন বা 4 জন লোক ছিল। ওরা এই মেয়েটিকে পিছন থেকে এসে ওই রিক্সা সহ উল্টাইয়ে ফেলায়। তখন দুটি ছাত্রী কিন্তু রিক্সা থেকে নেমে পড়েছিল, আর একটি ছাত্রী তার স্কুল ড্রেস পরনে কিন্তু ছিল। সেই 3টা ছেলে, ড্রাইভার সহ বাকি 3টা ছেলে, তারা স্কুল ছাত্রী দেখা সত্ত্বেও তাকে রিক্সা দিয়ে উল্টে ফেলে তার পায়ে মারাত্মক আকারে জখম করে। মেয়েটি অনেক চিৎকার করার পরেও কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের কোনো মায়া অনুভূতি সৃষ্টি হয় নাই। আর আমি যখন বিষয়টি জানতে পারি, সাথে সাথে গিয়েছিলাম চন্দরপুরে, যখন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ছিলেন। আর ওই সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে যে পিকআপের মালিক বলেন বা সারের মালিক, বাদেশ্বরের মুরব্বী, উনি আসছিলেন। আসার পর আমাদের চেয়ারম্যান সাহেবকে উনি কমিটমেন্ট করেছিলেন যে রাত্রের মধ্যে ওটা সুন্দরভাবে উনি দেখিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। উনি রাত্রে 8টা বা 8:30টার দিকে আমাদের ইউনিয়ন পরিষদে এসেছিলেন, আরো 2 জন সাথে ওনার আত্মীয় নিয়ে এসেছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে রাত্রে 2টা পর্যন্ত আমরা আলাপ আলোচনা করলাম, বাদেশ্বর থেকে একজন জনপ্রতিনিধিও আসলেন না, একজন গণ্যমান্য ব্যক্তিও ওনাদের সাথে ওনারা যোগাযোগ করে নিয়ে আসতে পারলেন না। পরবর্তীতে বিষয়টি যখন একটি জটিল ভাবে আকার ধারণ করছিল, আমাদের চন্দরপুরের একজন লোক, ওনাদের আত্মীয়, আলী হোসেন নাম, নামা চন্দরপুরে, সে দায়িত্ব নিল যে আমার চেয়ারম্যান সাহেবের সাথে কমিটমেন্ট করলো যে বৃহস্পতিবারের মধ্যে যে 2 লক্ষ টাকা সে আনামত হিসেবে নিয়ে আসবে, তারপর একটি সালিসি প্রক্রিয়া তৈরি করে এই বিষয়টা সুন্দরভাবে দেখে দিবে। কিন্তু আফসোসের বিষয়, আজকে প্রায় 10 থেকে 15 দিন হয়ে গেল, না আলী হোসেন বাদেশ্বর থেকে বা তার নিজের থেকে আমাদের সাথে দেখা করলো, না আমাদের চেয়ারম্যানের সাথে আমানতের টাকাটা চেয়ারম্যানের হাতে দিল। এমনকি ওই মেয়েটি হসপিটালে কাতরাচ্ছে, ওই মেয়েটিকেও কিন্তু ওদের পক্ষ থেকে কেউ দেখতে গেল না, ওর মেয়েটির বাড়িতেও কেউ এসে সহানুভূতি জানালো না। তো আমার কথা হচ্ছে যে আমার গ্রামের মেয়ে, একজন স্কুল ছাত্রী, তো আমরা যেহেতু এই বিষয়টি প্রথমে চাইছিলাম সুন্দরভাবে সমাধান করতে একটা সালিসির মাধ্যমে, কিন্তু এত নিষ্ঠুর, এত জঘন্য, এত পাশবিক কিন্তু আমাদের বৃহত্তর গোলাপগঞ্জের মাঝে কোনো মানুষ আছে বলে আমি এই প্রথম জানলাম। কারণ একটা ছোট্ট বিষয় হলেও এই 5-7 দিন 10 দিনের ভিতরে এই গোলাপগঞ্জের মানুষ সমাধান করে দেয়, কিন্তু বাদেশ্বরের মতো জায়গায় যে এত পাশবিক মানুষ, পাষণ্ড মানুষ আছে, একটি মেয়েকে অন্যায়ভাবে মারার পরও ওই মেয়েটিকে কোনো সহানুভূতিও জানালো না,
ট্রিটমেন্টের জন্য খোঁজ খবরও নিল না। তো আমরা অবশেষে যে এই মেয়েটির আত্মীয় স্বজন সবাই আজকে আসলো পরিষদে, চেয়ারম্যান সাথে আলাপ করলো, আমাকে নিয়ে আমাদের এলাকার কয়েকজনকে নিয়ে প্রতিষ্ঠানে গেল। ওরা একটি মানববন্ধন করেছে, ওরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, ওরা ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। ওরা এখন বিচার চায়। ওদের সাথে আশেপাশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান একাত্মতা ঘোষণা করেছে। এই গরিব ঘরের একজন মেধাবী ছাত্রীকে যারা মারার জন্য এই পায়তারা করেছিল, পরিকল্পিতভাবে যেভাবে আক্রমণ করেছিল, তাদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু মাঠে ময়দানে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমার এলাকার চেয়ারম্যান মেম্বার এবং এলাকার যারা মুরব্বী আছিল তারা এটা বিচার বইছিল, বিচারের মাধ্যমে চাইছিল সুষ্ঠুভাবে একটা বিচার হইতো, কিন্তু বাদেশ্বরের কোনো মেম্বার চেয়ারম্যান তারা এটা দেখিয়া দিতে পারছেন না, বা তারাও আমার বোনকে এখন পর্যন্ত দেখা পাইছেন না। আজকে রাতকে আমরা থানাত একটা অভিযোগ দিমু এবং ইউএনও বরাবর আমরা একটা দরখাস্ত করবো, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। 10 তারিখ রবিবার আমার বোন পরীক্ষা দেওয়ার কোনো সুরত হইছে না। এখন আমার বাচ্চা এখনো মেডিকেল ভর্তি। বাদেশ্বর অনেক শিক্ষিত সমাজ, আমরা ছোটবেলা থেকে আমরা শুনিয়া যার যে বাদেশ্বরী শিক্ষিত। আপনারা যত শিক্ষিত সাবঙ্গর আছেন, দয়া করি আপনারা আমার বাচ্চা যোগিতার বাদী আসা লক্ষ্য করবা, কারণ এই হুড়িটার লাইফ নষ্ট। এমন ঘটনা ঘটছে, এই দইলা বুড়িয়ানগুলো রোগ ছিঁড়ে নিছে, বুসি রোগেরও রোগ ওই ছিঁড়ে নিছে। দয়া করি আপনারা বললেন আমরা এখন আইনি আশ্রয় লই নিয়েছি। আপনারা দয়া করিয়া যত শিক্ষিত সামহল আছেন, আমার টিয়ন স্যার আছেন, দয়া করিয়া আমার বাড়তি উচিতা খুব অসহায়, বাপ নাই এতিম, আপনারা সবে আমার বাড়তি খেয়াল নিতা।